السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. قال النبي عليه الصلاة والسلام: لا إيمان لمن لا أمانة له، ولا دين لمن لا عهد له، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 13 নম্বর লেসনটা পড়তেছি। 13 নম্বর লেসনে এক্সারসাইজ পর্বে আছি আমরা। এখানে শেষের দিকে এক্সারসাইজের মধ্যে বলতেছে আল জাজিমু ফি'লান ওয়াহিদান আরবাআতু আহরুফিন। একটা ক্রিয়াকে জজম প্রদান করে, আল জাজিমু জজম প্রদান করে বা মাজজুম বানায়, এরকম হরফ হলো 4টা, আরবাআতু আহরুফিন। তো এগুলো কি কি নিচে বলতেছে: আল জাজিমু ফি'লান ওয়াহিদান আরবাআতু আহরুফিন ওয়া হিয়া, আর সেগুলো হলো 1 নাম্বার লাম, কামা ফি কওলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার এই উদাহরণের মধ্যে আছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইনি, আমরা কি তার জন্য বানাইনি, আইনাইনি দুইটি চক্ষু, আমরা কি তার জন্য দুইটি চক্ষু সৃষ্টি করিনি, ওয়া লিসানান একটা জিহ্বা, ওয়া শাফাতাইনি এবং দুইটি ঠোঁট আমরা কি বানাইনি বা সৃষ্টি করিনি। তো এই যে এখানে নাজআল এই ক্রিয়াটা মাজজুম হইছে, এটা মাজজুম বানাইছে হলো লাম। তাহলে এখানে লামটা হলো আল জাজিম, জজম প্রদানকারী। এই জজম প্রদানকারী হলো এখানে লাম। আলাম নাজআল লাহু আইনাইন। 2 নম্বর হলো লাম্মা, কামা ফি কওলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার বক্তব্যের মধ্যে, আয়াতের মধ্যে আছে, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, সূরা আল হুজুরাত। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু, ঈমান এখনো প্রবেশ করেনি। আমরা জানি লাম লাম্মা দুইটাই মাদিতে নেগেটিভ করে দেয়, অর্থের মধ্যে পার্থক্য হলো লাম্মা বললে এখনো বলতে হবে, মানে কাজটা এখনো হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান, ঈমান এখনো প্রবেশ করেনি, ফি কুলুবিকুম তোমাদের অন্তরে। তাহলে এখানে ইয়াদখুল এরকম ছিল, ইলতিকাউ সাকিনাইনের কারণে মাজজুম বা সুকুনটাকে কাসরা দেওয়া হয়েছে। তো ইয়াদখুল এই ক্রিয়াটা মাজজুম হয়েছে লাম্মা এর মাধ্যমে। তো লাম্মা এটা হলো জাজিম, হারফুন জাজিম বা জজম প্রদানকারী হরফ। 3 নম্বর হলো লান নাহিয়াতু, লা নাহিয়া, কামা ফি কওলিহি তাআলা, যেমন উদাহরণ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। লা তাহজান তুমি বিষণ্ণ হয়ো না, চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। তো তাহজান এটা মাজজুম, তার পূর্বে লা নাহিয়া আছে। 4 নম্বর লামুল আমরি, কামা ফি কওলিহি তাআলা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, অতএব মানুষ যেন তার খাবারের দিকে লক্ষ্য করে, খাবারের দিকে চিন্তা করে। ফালইয়ানজুরিল ইনসানু, তো ইয়ানজুর মূলত মাজজুম ছিল, এখানেও ইলতিকাউ সাকিনাইনের কারণে সুকুনটা কাসরা হয়েছে। এবং এখানে এই যে ইয়ানজুর এই ক্রিয়াটা মাজজুম হয়েছে লি, এই লামুল আমরের কারণে। এখন লামুল আমরটা এখানে কাসরা থেকে সুকুন হয়ে গেল কেন? আমরা পড়েছিলাম ওয়াও, ফা, কিভাবে সুম্মা, এই 3টা হরফুল আতফ, তারপরে যদি লামুল আমর আসে তখন সেটা কাসরা থেকে সুকুন হয়ে যায়। এই জন্য এই যে ফাল ইয়ানজুর, ফায়ের পরে আসছে, এটা সুকুন হয়ে গেছে। তো এখানে 4টার কথা বললো, লাম লাম্মা লামুল আমর লায়ে নাহি। আসলে আমরা পড়েছি কয়টা? মোট
বলেন তো আমরা একটা ক্রিয়াকে মাজজুম বানাবে জাজিম এরকম কয়টা জিনিস আছে? বলেন কয়টা জিনিস আছে? জাওয়াজিমুল মুদারি' বা ফি'লিল লাম, লাম্মা, তারপরে লা নাহিয়া, আর ইয়া কি জানি বলে, এখানে তো আমরা অলরেডি লামুল, পড়ে ফেললাম। এখানে লাম, পড়া হয়ে গেল চারটা, তাই না? জি আসলে আমরা মোট পড়েছি ছয়টা। জি জি। চারটার পরে আরো দুইটা আছে, সেই দুইটা কি কি বলেন তো? এখানে তো এক নাম্বার ছিল লাম, দুই নাম্বার ছিল লাম্মা, তিন নাম্বার হলো লা নাহিয়া, লামুল আমরি লামুল তথা আমর, লি, একটা লামুল আমর, তাই না? তারপরে চার নাম্বার ছিল লা আন্নাহিয়া, নিষেধ সূচক লা। এই চারটা। এরপরে আর কি আছে বলেন তো? আমরা ছয়টা পড়েছি, এর মধ্যে ইন, ইস্তাফহাম। না, ইন এবং অন্যান্য যে আদাতুস শর্ত যেগুলো মাজজুম বানায়, তাই না? এই যে আদাতুস শর্ত, এই যে ইন প্লাস আরো কিছু আছে যেগুলো মাজজুম, আদাতুস শর্ত জাজিমা যেগুলো আছে ওইগুলা। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বারটা কি বলেন? 6 নাম্বার ইস্তিফহাম। ইস্তিফহাম কেন হয়? আল জাজমু বিত তলব আমরা পড়েছিলাম না? আল হুম, জাজমু, আল তাজমু বিন হ্যাঁ তাতাব। জাজমু পড়ছে, বিত হ্যাঁ তলব পড়ছে। মনে আছে? আল জাজমু বিত তলব, তলবের তলব, মাধ্যমে মাজজুম হবে, তাই না? হুম, এই জাজাম বিত তলব এরকম কয়টা জিনিস আসলে? তিনটা। তিনটা, তিনটা। মাশাআল্লাহ। 1 নাম্বার আমর। আমর, 2 নাম্বার নাহি, নাহি, তিন নাহিয়া। নাম্বার আর ইস্তেফাম। হুম, ইস্তিফহাম। ইস্তিফহাম। আমর নাহি ইস্তিফহাম, এই তিনটা। তলবের মধ্যে আমর নাহি ইস্তিফহাম। আমর বলতে আমরের জবাবে যে মুদারের ক্রিয়াটা আসবে সেটা, নাহি বলতে নাহির জবাবে যেটা আসবে, ইস্তেফহাম বলতে ইস্তেফহামের জবাবে যে মুদারের ক্রিয়া আসবে সেটা মাজজুম হয়ে যাবে। তো এখানে ওস্তাদ, ইনের মতো একটা কি আছে? ইনের মতো বললেন আরো কিছু ইয়ে আছে, ওগুলো কি কি? ইনের মধ্যে আরো যেগুলো আছে আমরা একটু দেখা দেই। দৌড়ে গেল উপরে, কালকে পরীক্ষা 2 তারিখ। আদাতুস শর্ত এগুলো দুই রকম হয়। এই দেখেন বাদু আদাওয়াতিস শর্ত, এই পেজটা দেখতে পাচ্ছেন? এর মধ্যে দেখেন জাজিমাতুন, কিছু আদাতুস শর্ত আছে যেগুলো মাজজুম বানাবে। এটা আমাদের পরের বইয়ে বা পরের চ্যাপ্টারটায় আসতেছে, ওখানে আরো ডিটেলস আসবে। আর দুইটা আছে গায়রু জাজিমা, আদাতুস শর্ত দুইটা আছে তারপরের ক্রিয়াকে মাজজুম বানাবে না। এর মধ্যে একটা হলো লাউ আর একটা হলো ইদা। লাউ আর ইদা বাদে আরো 8টা আদাতুস শর্ত আছে যেগুলো পরের ক্রিয়াকে মাজজুম বানায়। যেমন এর মধ্যে 1 নাম্বার হলো ইন, মান, মা, মাহমা, মাতা, আইনা, আইয়ুন, আইয়াতুন। তো আইয়ুন আইয়াতুন এটা যদি মুজাক্কার মুয়ান্নাস এক ধরি তাহলে আরো 6টা আছে, তাই না? ইন বাদে আরো 6টা যেগুলো মুদারের ক্রিয়াকে মাজজুম বানায়, এগুলোকে আদাতুস শর্ত জাজিমাতুন বলে, যেগুলো মাজজুম বানাবে। আর গায়রু জাজিমা শর্ত আছে দুইটা, কি কি? লাউ এবং ইদা, লাউ এবং ইদা। স্যার বুঝতে পেরেছেন? বুঝে গেছে এটা? এই যে এই অংশটা। ওস্তাদ, বুঝতে পেরেছি, ধন্যবাদ। শুক্রিয়া, শুক্রিয়া। এই 6 পাতা আপনাদের আছে? আমরা ওই যে ব্রিগেডিয়ার জেনারেল শালম স্যারের সাথে কেউ কোর্স করে থাকলে স্যার এই 6 পাতা পড়ান। এটা আমি প্রস্তুত করে দিয়েছি স্যারের সাথে মিলে। এই এই ছয় পেজটা পাতা যদি আমাদের সাথে শেয়ার করে দেন। হ্যাঁ, আমি আগে গ্রুপে শেয়ার করেছিলাম, আবার গ্রুপে শেয়ার করে দিলাম। এখানে দেখবেন পেজ নাম্বার, এই যে 3 of 6, 3 নাম্বার পেজের এই যে শেষের দিকে বাম কর্নারে বাদু আদাওয়াত শর্ত, আদাতুস শর্তের একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে ভাগ করা আছে এই যেগুলো মাজজুম বানাবে আর এই দুইটা হলো মাজজুম বানাবে না। তাহলে এক কথায় বলেন
মুদারের ক্রিয়াকে মাজজুম বানাবে এরকম জিনিস কয়টা? ছয়টা। লাম, লাম্মা, লামুল আমরি, লান নাহিয়া, লা নাহিয়া, ইন এবং অন্যান্য আদাতুশ শর্ত আরো ইন, আদাতুশ শর্ত গুলো। আর 6 নাম্বার হলো আল জাজমু, জাজমিত তালাবে, বিত্তলা, আল জাজমু বিত্তালাব। বিত্তালা। বিত্তালাব। এই 6টা একজন একসাথে বলে ফেলেন তো কি কি 6টা? লাম, লাম্মা, লামুল আমর, লা নাহিয়া, ইন এবং এর সাথে অ্যাসোসিয়েটেড যেগুলো আছে। তারপর হচ্ছে গিয়ে আল জাজমু বিত্তালাব, এর ভিতরে আছে 3টা, আমর, নাহিয়া, আর হচ্ছে ইস্তেফহাম। ইস্তেফহাম। ইস্তিফহাম। ইস্তেফহাম ইস্তিফহাম। প্রশ্নবোধক বাক্য। আমর নাহি ইস্তেফহাম। আল জাজমু বিত্তালাবটা ডিটেইলস পড়েছিলাম, সামনে আসতেছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের মাজজুম যারা বানাবে এই পড়াটা। এবার আসেন সামনে বলতেছে হাতি সালাসাতা আমসিলাতিন লিলা আন-নাহিয়াতি আদ-দাখিলাতি আলা ফি'লিল গায়েব। থার্ড পারসনের শুরুতে লায়ে নাহিয়া যুক্ত করে 3টা উদাহরণ দিতে হবে। থার্ড পারসন ক্রিয়া, তার পূর্বে লায়ে নাহিয়া আসবে, লায়ে নাহিয়া যুক্ত করে 3টা উদাহরণ দিতে হবে। তাহলে বলেন খালেদ যেন এই কাজটি না করে। আরবি কি হবে? খালেদ যেন এই কাজটি না করে। لا يعمل خالد هذا العمل ولا يفعل خالد রাইট। লা ইয়াফআল খালিদুন হাযাল আমরা, এই কাজটি বা এই বিষয়টি যেন খালেদ না করে। খালেদ যেন না করে। তাহলে দেখেন ইয়াফআল এটা মুদারের ক্রিয়া এবং এটা থার্ড পারসনে আছে, তার পূর্বে লাই নাহি আসলো, এসে এটাকে মাজজুম বানায় দিল। হাদাল ফিল, আমরা বলতে পারেন, হাদাল ফিলা বলতে পারেন, হাদাল আমালা বলতে পারেন, তাই না? এই লা ইয়ামাল লা ইয়াফআল খালিদুন যেভাবেই বলি শুদ্ধ আছে। দ্বিতীয় আরেকটা বাক্য, এরকম আরেকটা উদাহরণ বলেন তো কি হইতে পারে? যেমন তোমাদের কেউ যেন ক্লাসে না ঘুমায়। তোমাদের কেউ যেন ক্লাসে না ঘুমায়। মাশাআল্লাহ, আরবিটা কি হবে? লা লা ইয়ানাম, ইয়ানাম। আপা বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, বলেন, সবাই বলেন একসাথে, সমস্যা নাই। ও আচ্ছা, লা ইয়ানাম আহাদুন ফিল ফাসলি। মাশাআল্লাহ, লা ইয়ানাম আহাদুকুম, তোমাদের কেউ, তাই না? তাহলে কে দেবে? আহাদুকুম। আহাদুকুম ফিল ফাসলি, লা ইয়ানাম আহাদুকুম ফিল ফাসলি। মাশাআল্লাহ, আহসানতি। আরেকটা উদাহরণ 3 নাম্বার, আরেকটা কি হতে পারে? যেমন বলেন কেউ যেন আজকে মাঠে খেলতে না যায়। কেউ যেন আজকে মাঠে খেলতে না যায়। মাশাআল্লাহ, তার আরবিটা কি হবে? লা ইয়ালাব আহ, লা- আহাদু কেউ যেন না খেলে, আপনি তো বলতেছেন কেউ যেন খেলতে না, ইয়ালাব। ও মানে সে কেউ যেন খেলার মাঠে না যায়, এটা বলে তাহলেই হবে। না যায়, লা ইয়ালাব লা لا ইয়াযহাব, يذهب কেউ যেন না যায়, লা ইয়াযহাব আহাদুন, কেউ যেন না যায়, ইলাল ملعب ইলাল মালআবি। মাশাআল্লাহ, হয়ে গেল। লা ইয়াযহাব আহাদুন ইলাল মালআবি। তো আজকে কেউ যেন খেলাধুলা না করে, তাহলে এটা বললে কি হবে? লা ইয়ালআব আহাদুন আল-ইয়াওম, اليوم আজকে যেন কেউ খেলাধুলা না করে। মাশাআল্লাহ, তাহলে লা নাহিয়া থার্ড পারসনের শুরুতে দিয়ে আমাদের 3টা উদাহরণ হয়ে গেল। মাশাআল্লাহ, আহসানতি। এরপরে দেখেন পরের উদাহরণটা আছে হাতি আরবাআ জুমালিন মিন ইনশাইকা তাহবি কুল্লু ওয়াহিদিন মিনহা হারফান ইয়াজজিমু ফি'লান ওয়াহিদান। এখানে একদম শাব্দিক অর্থ করলে উদাহরণটা হলো হাতি আরবাআ জুমালিন, 4টা বাক্য নিয়ে আসো, মিন ইনশাইকা, তোমার নিজের পক্ষ থেকে, তাহবি, যে বাক্যগুলো অন্তর্ভুক্ত করবে, তাহবি কুল্লু ওয়াহিদিন মিনহা, মানে যে বাক্যগুলোর প্রত্যেকটা অন্তর্ভুক্ত করবে হারফান, একটা হরফকে। কেমন হরফ? ইয়াজজিমু ফি'লান ওয়াহিদান, যেটা একটা
ফেলকে মাজজুম বানাবে। তো এমন বাক্য আনতে হবে যে বাক্যের মধ্যে একটা হরফ থাকবে, যে হরফটা একটা মুদারের ক্রিয়াকে মাজজুম বানাবে। তাহলে সহজ, আমরা যে কোনো হরফ দিয়ে বললেই হবে। বলেন দেখি এরকম 4টা বাক্যের 1 নম্বর বাক্য কি হইতে পারে? আমি একটু বলে দেই, লাম দিয়ে একটা বাক্য বলবেন। লাম, বলেন দেখি কি হইতে পারে লাম দিয়ে? উস্তাদ, মরিয়ম লাম আজিদ। গতকাল স্কুলে যায়নি, এরকম হতে পারে। হ্যাঁ বলেন তো, মাশাআল্লাহ, বুঝে যায় নাই। মারিয়াম গতকাল স্কুলে যায়নি। মারিয়াম গতকাল স্কুলে যায়নি, মাশাআল্লাহ। এটার আরবিটা বলেন তো। লাম তাজহাব মারিয়ামু ইলাল তাযহাব মাদ্রাসাতি। গতকাল বলে মারিয়া ইলাল মাদ্রাসাতি আমসি। আমসি। মাশাআল্লাহ। গতকাল মারিয়াম মাদ্রাসায় যায়নি। লা তাযহাব, লাম তাযহাব মারিয়ামু ইলাল মাদ্রাসাতি আমসি। খালাস, আমসি। মাশাআল্লাহ। 2 নাম্বার। এখন একটা আপনার লাম্মা দিয়ে বলেন তো। লাম্মা তানাম। মাশাআল্লাহ। তাহলে কি হবে অর্থটা? লাম্মা তানাম, তুমি এখনো ঘুমাও নাই? তুমি এখনো ঘুমাওনি। এটা কিন্তু প্রশ্ন না। লাম্মা তানাম, তুমি এখনো ঘুমাওনি। তাহলে এটা আমি বলতে চাই খালেদ এখনো ঘুমায়নি, তাহলে কি হবে? লাম্মা ইয়া লাম্মা ইয়া তানাম ইয়ানা, কি বলবো, লাম্মা ইয়ানাম 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 খালিদ খালিদুন। খালিদুন। খালিদুন, লাম্মা ইয়ানাম খালিদুন, খালেদ এখনো ঘুমায় ঘুমায়নি। নাই। আমার ছেলে এখনো ঘুমায়নি, তাহলে কি হবে? লাম্মা ওয়ালাদি। ইয়ানাম ওয়ালাদি, তাই না? ওয়ালাদি ই, ইবনি। হ্যাঁ, আমার ছেলে এখনো ঘুমায়নি। এভাবে আমরা বাক্য বলতে পারবো লাম্মা দিয়ে, মাশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, যেমন আমরা লামুল আমর দিয়ে বলেন একটা বাক্য, লামুল আমরি, অর্থাৎ লি, এটা দিয়ে বলবেন বাক্যটা কি হতে পারে? আমি যেন প্রতিদিন কোরআন পাঠ করি, তাহলে কি হবে? আমার প্রতিদিন কোরআন পাঠ করা উচিত। স্যার আমি বলবো, জি প্লিজ। লি আকরাইল কুরআনা কুল্লা ইয়াউমিন। মাশাআল্লাহ। লি আকরা ইল কোরআনা কুল্লা ইয়াউমিন, মাশাআল্লাহ। প্রতিদিন আমার কোরআন পাঠ করা উচিত। লি আকরা ইল, এখানে আসলে ওই যে পরের সাথে মিলানোর কারণে লি আকরা ইল পড়তেছি আমরা, তাই না? মূলত আসলে তো লি আকরা এরকম ছিল না, লি আকরা। কারেক্ট। জি। তো এখানে ইলতিকাউ লি আকরা। সাকিনাইন হয়ে গেছে। ইলতিকাই সাকিনাইনের কারণে আমরা কাসরা দিয়ে পড়তেছি লি আকরা ইল কুরআনা কুল্লা ইয়াউমিন। ইয়াউমিন। লামুল প্রতি আমর, লামুল আমর দিয়ে আরেকটা উদাহরণ বলেন। প্রতিদিন আমার 3 পারা পড়া উচিত, কোরআনের 3 পারা তিলাওয়াত করা উচিত। বা আমাদের প্রতিদিন আমাদের 3 পারা তিলাওয়াত করা উচিত। তালা ইয়াতলু মানে তিলাওয়াত করা, তাহলে বলেন কি হবে? লি লিনাতলু। নাতলু। হ্যাঁ, লিনাতলু। এই মাজজুম মূলত ছিল নাতলু, মাজজুম অবস্থায় ওয়াওটা ড্রপ হয়ে যাবে, তাই না? তাহলে লিনাতলু, আমাদের তিলাওয়াত করা উচিত কুল্লা ইয়াউমিন, প্রতিদিন। কত পারা? 3 পারা। সালাসা 3 পারার কি হবে? সালাসাতা 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 আজওয়াজিন। আজজাইন। আচ্ছা আচ্ছা। জুজউন এর বহুবচন আজজাউন, তাই না? তাহলে এটার শব্দটা যেহেতু মুজাক্কার, এই জন্য সংখ্যাটা আসবে মুয়ান্নাস, তাই না? 3 থেকে 10 পর্যন্ত। সালাসাতা আজজাইন, আমাদের প্রতিদিন 3 পারা তিলাওয়াত করা উচিত। আমাদের কোরআন অনুধাবন করা উচিত, তাহলে কি হবে? লি, বলে লিনাফহামাল কোরআনা
আল কারীমা, আমাদের কোরআন কারীম অনুধাবন করা উচিত, আমাদের কোরআন কারীম তাদাব্বুর করা উচিত। লিনাতাদাব্বারিল কোরআনাল কারীমা, এভাবে অনেক বাক্য হয়ে না যাবে। আম তো উস্তাদ বোঝা না, মানে বোঝাটাই অনুধাবন করা, রাইট, আন্ডারস্ট্যান্ড। ফাহিমা নাতলু শব্দের ইয়াকুল। অর্থ কি? নাতলু নাতলু মানে এই যে মূল ভার্বটা হলো তালা ইয়াতলু, নুন প্যাটার্নের একটা শব্দ। হ্যাঁ, ওই যে আমরা তিলাওয়াতুন বলি না, মাসদার হলো তিলাওয়াতুন, নাসারায়ান শুরু থেকে একটা শব্দ। অর্থটা বুঝতে পারছেন? জি। তিলাওয়াত করা। তাহলে ইয়াতলু, এখান থেকে ভার্বটা কি হবে? ইয়াতলু, সে তিলাওয়াত করে। তুমি তিলাওয়াত করো তাতলু, তাতলু আমি তিলাওয়াত করি, আতলু আতলু, আমরা তিলাওয়াত করি নাতলু, নাতলু। তো এখন এই নাতলুর সাথে আমি লি যুক্ত করলাম, লি প্লাস নাতলু, এখন কি হয়ে যাবে? লি নাতলু। হরফ হইলা ড্রপ হয়ে যাবে। এই যে শেষের হরফুল ইল্লাতটা ড্রপ হয়ে যাবে, রাইট, আহসানতি, বুঝতে পারছেন? জি, উস্তাদ জি, আমরা এখানে আকরা মতো করে করা ইয়াকরু এই ভার্বটি ইউজ করলাম না কেন? মানে কারা ইয়াকরাউ, পড়া, পড়া যদি বলি, এই পড়া তো আসলে ধরেন পড়া হলো বুঝে বুঝে পড়াকে বলে, আর তালায়াতলু মানে তিলাওয়াত করা, ওই যে কোরআন যেটা আমরা আচ্ছা তিলাওয়াত করি, পাঠ করি, দুইটা আচ্ছা জিনিস। হ্যাঁ, পড়া মানে উইথ আন্ডারস্ট্যান্ড, আর এই তালায়াতলু তিলাওয়াত মানে ওই যে ধর্মগ্রন্থই শুধু তিলাওয়াত হয়, শুধু পাঠ, মানে শুধু পাঠ করা, রিসাইটেশন যেটা। আচ্ছা, থ্যাংক ইউ উস্তাদ। শুকরান। তাহলে আমাদের তিনটা বাক্য হয়ে গেল, এবার চতুর্থ বাক্য আমরা লামুল আমর বললাম, তাহলে এখন লাই নাহি দিয়ে বলি 4 নম্বর বাক্যটা। লা, লা ইয়াকুল, হ্যাঁ, কি হতে পারে? খেও না, লা ইয়াকুল, তুমি খেও না। লা তাকুল, তুমি খেও না, তাহলে তাকুল ও হবে, তাই আচ্ছা, না? হ্যাঁ, তুমি তাকুল। খেও না। তাহলে আমি বলি রোজার দিনে তাহলে বাক্যটা বলতে চাই, রোজা অবস্থায় দিনের বেলা খেও না, তাহলে কি হবে? হাল দিয়ে বলবেন, লা তাকুলু, এটা মাজজুম হলো সেকেন্ড পারসনে, তাই না? লা তাকুলু, তোমরা খেও না। সাইমান। হ্যাঁ, সাইমিনা বহুবচন বলতে হবে, রাইট? সাইমিনা। হ্যাঁ, সাইমিনা, লা তাকুলু সাইমিনা আন-নাহারা, দিনের বেলায়, তোমরা দিনের বেলায় রোজা অবস্থায় খেও না। তাহলে এখানে লাই নাহিয়া সহ আমরা 4টা বাক্য হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এবার আসেন সামনে, সামনে বলতেছে ওয়াকাআ জাওয়াবান লিত-তালাব, এখানে এই যে তালাবের জবাবে বাক্যগুলো পতিত হয়েছে, এই জন্য এগুলো মাতসুম হয়েছে। আর উদাহরণ দেখাচ্ছে, ইকরা মাররাতান উখরা তাফহামহু, অর্থ কি? ইকরাহু মাররাতান উখরা তাফহামহু, মা মানা হাযিহিল জুমলা? Read it one more time. You will understand it. Right. Read it one more time, you will understand. ইকরাহু, তুমি এটা পড়ো, মাররাতান উখরা, পুনরায় বা দ্বিতীয়বার, আরেকবার, তাফহামহু, তাহলে তা তুমি বুঝতে পারবে। তাহলে এখানে এই যে তাফহাম, এই ক্রিয়াটা মাজজুম আছে, রাইট? এটা মাজজুম হলো কেন? কার মাধ্যমে মাজজুম হয়েছে? জওয়াব তলব। তলব। এই যে ইকরা, এটা আমর, তাই না? আমরটা একটা তলব, তাহলে এই তলবের জবাবে এসেছে, জওয়াবুত তলব। আল জাজমু বিত তলব বলেন, অথবা জওয়াবুল আমরি বলেন, অথবা আমরা বলতে পারি আল জাজমু বিল আমর, সব এখানে শুদ্ধ আছে। এই যে এই তাফহাম, এই ক্রিয়াটা আমরের জবাবে আসছে, আর আমরটা একটা তলব, তলবের জবাবে আসলে সেটা মাজজুম হয়ে যায়, জন্য এটা মাজজুম হয়েছে।
দেখেন এই কথাটাই আরবিতে বলতেছে হুনা তাফহাম, এখানে তাফহাম ক্রিয়াটা মাজজুম হয়েছে কেন? লিআন্নাহু, কেননা এটা ওয়াকাআ জাওয়াবান লিত-তালাব, তলবের জবাবে পতিত হয়েছে বা এসেছে। ওয়াকাআ মানে পতিত হওয়া, আসা। যে ক্রিয়াটা ব্যবহার হয়েছে, পতিত হয়েছে জাওয়াবান লিত-তালাব, তলবের জবাব হিসাবে, তলবের রিপ্লাই হিসাবে। এই জন্য এই ক্রিয়াটা এখানে মাজজুম হয়ে গেছে। তাহলে আমরা জানি এখানে তো আমরের জবাবে আসছে, আমর নাহি ইস্তেফহাম এই সবগুলোই তলব। তাহলে এইসব তলবের জবাবে যে বাক্য আসবে, যে মুদারের ক্রিয়া আসবে, সেটা কি মাজজুম। মারজুম হবে, এই যে নিচে আবার মারজুম হবে। ইদা ওয়াকাআল মুদারিউ জাওয়াবান লিত-তালাব, যখন একটা মুদারের ক্রিয়া তলবের জবাবে আসবে, জুজিমা, সেটাকে জজম দিতে হবে, অর্থাৎ সেটাকে মাজজুম বানাতে হবে। তাহলে ইদা ওয়াকাআ আল মুদারিউ জাওয়াবান লিত-তালাব, এটা হলো ইদার ফেলুর শর্ত, আর জুজিমা এটা কি জবাবুর শর্ত, আর ইদাটা আদাতুর শর্ত। আর আমরা জানি ইদা হলো আদাতুর শর্ত গায়রু জাজিমা, এই জন্য দেখেন তারপরে কোন ক্রিয়া মাজজুম নাই, যদিও মাদের ক্রিয়া আসছে। এরপরে ওয়ামিন আনওয়াইত তালাব। ওস্তাদ একটু কাইন্ডলি টার্মস গুলো একটু ইংরেজি বাংলা একটু বলেন, আরবিক টার্মসটা ধরতে পারছি না। আচ্ছা, আবার এটা বাক্যটা বলতেছি, দেখেন ইদা ওয়াকাআল মুদারিউ জাওয়াবান লিত-তালাব, ইদা যখন, যখন আল মুদারিউ মুদারি ক্রিয়া আসবে, ওয়াকা মানে আসা, পতিত হওয়া, ব্যবহার হওয়া, যখন একটা মুদারের ক্রিয়া ব্যবহার হবে জাওয়াবান লিত-তালাব, তলবের জবাব হিসাবে, কারেক্ট, যখন একটা মুদারের ক্রিয়া তলবের জবাব হিসাবে ব্যবহার হবে, জুজিমা, জুজিমা মানে ওই জাজামা থেকে প্যাসিভ ভয়েস জুজিমা, তখন সেটাকে জজম দিতে হবে, তখন সেটা মাজজুম হবে। বুঝতে বুঝা পেরেছি, গেছে? বুঝতে পেরেছি। জজম প্রাপ্ত হবে এরকমও বলা যায় হ্যাঁ, উস্তাদ। জজম প্রাপ্ত হবে, তাকে জজম দেওয়া হবে, এরকম বললে একদম প্যাসিভের অ্যাকুরেট অর্থটা প্যাসিভ আসে। ভয়েস। হ্যাঁ, প্যাসিভ। জুজিমা ফুইলা, জাজামা ইয়াজজিমু, মূলত এটার অর্থ হলো ক্রিয়া মাজজুম হওয়া, এটার আরেকটা অর্থ হলো দৃঢ় সংকল্প করা। জওয়াবানটা এখানে মানসুব কেন উস্তাদ? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এটা অ্যাডভার্বিয়াল। এটা মাজজুম হয়েছে, দুইটা হইতে পারে, এটা হাল হইতে পারে, আবার এটা তামিজও হইতে পারে। এটা আমরা হাল হিসাবেও ধরতে পারি, তামিজ হিসাবেও ধরতে পারি। হ্যাঁ, ওয়াকা এই ক্রিয়াটা হলো লাজিম, লাজিম তার মাফুলুন বিহি হবে না, রাইট? লাজিম তো মাফুলুন বিহি নেয় না। তাহলে এখানে এই জওয়াবানটা হলো এই যে মুদারের ক্রিয়াটা যখন পতিত হবে, কোন অবস্থায়? এই যে তলবের জবাব অবস্থায়, জবাব, তাহলে জবাব শব্দটা মাজদার, এটা হাল হতে পারে, তাহলে এটা হাল ধরবো। মুদারের ক্রিয়াটা যখন তলবের জবাব অবস্থায় আসবে, জুজিমা, তখন সেটাকে জজম দেওয়া হবে বা মাজজুম দিতে হবে। তাহলে এখানে এই জওয়াবানটা মাজজুম কেন বোঝা গেল? হাল, এটা হাল, আর মুদারেটা হলো যুল হাল বা সাহেবুল হাল। সামনে বলতেছে ওয়ামিন আনওয়াইত তালাব, আনওয়াউত তালাব মানে তলবের প্রকার সমূহ থেকে, আনওয়াউন নাউউনের বহুবচন, টাইপস, ধরন। ওয়ামিন আনওয়াইত তালাব তলবের প্রকার সমূহ থেকে, আল আমরু একটা হচ্ছে আমর, ওয়ান নাহিউ আরেকটা হচ্ছে নাহি। আমর নাহি এই বইয়ে এই দুইটাই বলছে, আমরা কোরআনে বোঝার জন্য তিনটা বলছিলাম, তাই না? আমর নাহি এবং ইস্তেফহাম। ইস্তেফাম। আসলে আরো আছে, আমর নাহি ইস্তেফহামের বাহিরে আরো আছে, বাকি আমাদের এই তিনটা হলেই হবে। নাহু উদাহরণস্বরূপ, ইআমাল আমালান সালিহান তাদখুলিল জান্নাতা, বাক্যটার অর্থ করতে পারবেন কে? ইআমাল আমালান সালিহা তাদখুলিল জান্নাতা। যারা সৎ কাজ করছে তারা জান্নাতে প্রবেশ করবে। ইআমাল অর্থ কি? কাজ। সৎ কাজ। কাজ করো, আমর, আমর এটা কাজ ইআমাল। করো। হ্যাঁ, আমর, হ্যাঁ, আমর, তাহলে অর্থ কি হবে? আমল, সৎকর্ম করো। কাজ কর, তুমি করো, তাই কাজ না? তুমি আমাল, করো, আমল তুমি করো। আমল
আমাল আমালের সালিহাত, সালিহাত, সৎকর্ম। সৎ কাজ। হ্যাঁ, তুমি সৎ কাজ করো, তাই না? আমাল আমালান সালিহান মানে কি? তুমি সৎ তুমি সৎ কাজ কাজ করো, করো, তাহলে কি হবে? তাদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করবে। বুঝে গেছে অর্থটা? তুমি সৎ কাজ করো তাহলে জান্নাতে প্রবেশ করবে। তাহলে তুমি সৎ কাজ করো, এটার রিপ্লাই কি? তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখানে তাদখুল এই ক্রিয়াটা মাজজুম, রাইট? মাজজুম হলো কেন? জবাবুত তলব। জবাবুত তলব, মাশাআল্লাহ, জবাবুত তলব। এখানে তলবটা কি? ইমাল, আল আমরু, তাই না? ইমাল, আল আমর, আমর। আমর, ইমাল না, রাইট। ইমাল না, হ্যাঁ, ইমাল, ইমালটা আমর না? তাহলে এখানে আমর। আমরা তলবটা ইমাল বলতে পারি অথবা আমর বলতে পারি, আমর। রাইট। এরপরে দ্বিতীয় আরেকটা উদাহরণ দিচ্ছে, লা তাকসাল তানজাহ। অলস হইও না, আমরা কাসলান শব্দ পড়েছিলাম, মা মানে কাসলানু। কাসলান অর্থ মনে আছে কারো? লেজি, কাসলান লেজি, অলস। অলস, অলস হইও না, কাসলান মানে অলস। তাহলে লা তাকসাল, তুমি অলস হইও না বা অলসতা করো না। তানজাহ তাহলে সফল কাম হবে। সফল কাম হবে, সাকসেসফুল হবে, কৃতকার্য হবে। তো লা তাকসাল এটা কি? নাহি। আর নাহিটা হলো আর তলব। তাহলে তলবের রিপ্লাই হিসেবে আসছে তানজাহ। তো সুতরাং এই ক্রিয়াটা কি হয়ে যাবে? মাজজুম হয়ে যাবে। যে লা তাকসাল তানজাহ, অলসতা করো না, তাহলে তুমি সফল কাম হতে পারবে। তো আমরা বুঝে গেলাম যখন মুদারের ক্রিয়া জওয়াবান লিত তলব হবে তখন সেটা মাজজুম হবে। জওয়াবান লিত তলব বলতে আমর এবং নাহির জবাবে আসলে, একইভাবে ইস্তেফহামের জবাবে আসলে সেগুলো মাজজুম হয়ে যাবে। এবার সামনে বলতেছে আইয়িন জওয়াবাত তালাবি ফি কুল্লি মিন জুমলাতিন মিম্মা ইয়াতি। এই যে জওয়াবুত তলব, আইয়িন মানে আইডেন্টিফাই করুন, নির্দিষ্ট করুন, ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি সামনের প্রত্যেকটা বাক্যে, ওয়াতবিদহু বিশাকলি এবং সেগুলোর শেষের হারাকা সঠিক উচ্চারণ করুন। ওয়াতবিদহু বিশাকলি। তো এখানে এই যে বাক্যগুলো আছে এগুলো পড়তে হবে, 9টা বাক্য। আমরা 45 পর্যন্ত পড়তে পারবো, পরে একটা ক্লাস আছে আমার। তো এখানে আজকে আমরা যেগুলো পড়লাম, যে একটা মুদারের ক্রিয়াকে মাজজুম বানাবে কয়টা জিনিস আছে এরকম? 6টা। 6টা। এখানে 6টা। আমরা 4টা পড়লাম, লাম, লাম্মা, লামুল আমর, লাই, নাহি, এবং সাথে হলো ইন এবং আদাতুল শর্ত ইন, ইন আর হচ্ছে জবাবুত তলব। আর জবাবুত তলব। জওয়াবুত তলব বা আল জাজমু বিত তলব। তো তারই উদাহরণ হিসেবে আমরা বিভিন্ন বাক্য তৈরি করলাম। যেমন আমরা এই লাই, নাহি থার্ড পারসনের শুরুতে আসছে এরকম 3টা বাক্য বানালাম। একইভাবে নিজের পক্ষ থেকে জজম প্রদানকারী হরফ দিয়ে আমরা 4টা বাক্য তৈরি করলাম, লাম, লাম্মা, লামুল আমর এবং লাই, নাহি দিয়ে। এখন শেষের দিকে পড়তেছিলাম যে মুদারেকে মাজজুম বানায়, তার মধ্যে আরেকটা বিষয় হলো জওয়াবুত তলব। জওয়াবুত তলব, তো এই জওয়াবুত তলব বা আল জাজমু বিত তলব, এই তলবটা মূলত বোঝায় হলো আমর, নাহি এবং ইস্তেফহাম। আমর, নাহি, ইস্তেফহাম। তো মুদারের ক্রিয়া যখন জওয়াবুত তলব, তলবের জবাবে আসবে তখন সেটাকে মাজজুম বানাতে হবে। এই ছিল মোটামুটি পড়াটা। আমরা একটু এই এক্সারসাইজটা একটু শেষ করি। যেমন দেখেন এখানে বলতেছে সামনের প্রত্যেকটা বাক্যে আমাদেরকে জওয়াবুত তলব নির্দিষ্ট করতে হবে। এই বাক্যগুলো আপনাদের থেকে শুনতে হবে, একটু পড়েন দেখি। মাশাআল্লাহ, প্রথম বাক্যটা স্যার কি পড়ি আছে? স্যার, স্যার পড়ি প্লিজ, স্যার। প্লিজ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজলিস আচ্ছা, নাসমা। যারা যারা পড়বেন একটু আগে হ্যান্ড রেজ করে রাখেন, যারা পড়তে চান হ্যান্ড রেজ করেন। আচ্ছা, তাদের ইজলিস একজন একজন নাস, শুনলাম, তাহলে সুন্দর হবে। কারা কারা পড়বো একটু রেজ হ্যান্ড করি আমরা। ওই যে জুমে একটা অপশন আছে, আপনারা ওই যে 3টা ডটে চাপ দিলেই দেখবেন ওখানে হ্যান্ড রেজের একটা অপশন আছে। যারা হ্যান্ড রেজ করবেন তাদের কাছ থেকে শুনবো। সবাই পড়া উচিত। মাশাআল্লাহ, দিলরুবা আফরোজা আপা হ্যান্ড রেজ করেছেন। আরো যারা পড়তে চান, জি প্লিজ পড়েন দেখি। মাশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজলিস নাসমাল আখবারা। কিভাবে পড়তে হবে? নাসমা
নাসমাল আখবারা, কাসরা দিয়ে, তাই না? নাসমাইল আখবারা, নাসমাইল আখবার। নাসমাইল আখবারা। মাশাআল্লাহ, অর্থ কি হবে? অর্থ হচ্ছে এখানে বসো, আমরা খবর শুনবো। জাস্ট শুধু বসো, তাই না? ইজলিস, বসো। বসো, আমরা খবর শুনবো, হ্যাঁ, আমরা খবর শুনবো। বসো, তাহলে আমরা খবর শুনতে পাবো। ইজলিস, বসো। নাসমাইল আখবার, তাহলে আমরা সংবাদ শুনতে পারবো। তাহলে এখানে জবাবুত তলবে কোন ক্রিয়াটা আসছে? ইজলিস। ইজলিস নাকি? ইজলিসটা তো আমর, আমরটা তো তলব, কিন্তু জবাবুত তলব কোনটা? চলো, আচ্ছা, নাসমাইল আখবারা, নাসমা, নাসমাইল এটা আখবারা। হলো জবাবুত তলব। রাইট, মাশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছি? এখানে নাসমা মূলত ছিল এরকম, ইলতিকাউ সাকিনাইনের কারণে কাসরা দিয়ে আমরা পড়তেছি। তো এই ক্রিয়াটা মাযজুম হয়েছে কেন? এই যে ইজলিস আমর, এই আমরটা তলব, এই তলবের জবাবে এসেছে, এই জন্য মাযজুম হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। জি, এরপরে আমাদের আরেকজন হ্যান্ড রেজ করেছেন, আপনার পরের বাক্যটা পড়েন, 2 নাম্বারটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কিফ নাকরা হাজাল ইলানা। মাশাআল্লাহ। থামো, থামো, আমরা পড়ি এই এই ইলান। ঘোষণা, এলান, হ্যাঁ। এখানে কিফ হচ্ছে আমর, আর নাকরা হচ্ছে জবাব তলব, তাই না? এই নাকরা হলো এখানে কিফের জবাবে আসছে, আর কিফটা আমর, তাহলে জবাব তলব কোনটা? নাকরা, নাকরা। তাহলে এখানে পড়লে একসাথে হবে কিফ, থামো, দাঁড়াও। নাকরা হাদাল ইলানা, ওই যে ওয়াকাফা, এখান থেকে আমরটা হলো কিফ, কিফ, থামো বা দাঁড়াও। নাকরা আমরা পড়তে পারি, যাতে যাতে আমরা পড়তে পারি, বা তাহলে আমরা পড়তে পারবো হাদাল ইলানা, এই নোটিশটা বা এই এলানটা। তাহলে এখানে আমরা নাকরা এই ক্রিয়াটা মাযজুম পাচ্ছি। এর পূর্বে কিফ একটা আমরের ক্রিয়া আছে, এটা জবাব তলব। মাশাআল্লাহ। এরপর একটা পড়েন দেখি। আসসালামু আলাইকুম স্যার, পড়বো স্যার? জি প্লিজ। মালিহা, জুরনি উরজিক। জুরনি, তাহলে পরে কি? জুরনি, জুর, জুর হচ্ছে আমর, আমর। পরেরটা কি হবে? উচ্চারণটা কি হবে? জুরনি, জুরনি উজরিক। উজরিক কেন? আজুরকা। ও উজরিক, সরি, আজুরকা, হ্যাঁ আজুরকা, সরি, রার জুরনি, উপরে হ্যাঁ আজুরকা, আজুরকা, এরকম হবে। মাশাআল্লাহ। জুরনি আজুরকা। আজুরকা, আবার পড়েন আজুরকা, দেখি। হ্যাঁ, আবার পড়েন। জুরনি আজুরকা। মাশাআল্লাহ, অর্থ বলেন। জুরনি হচ্ছে আমি তোমার সাক্ষাৎ করব, তুমি আমার সাক্ষাৎ করো, আমি তোমার সাক্ষাৎ করব। মাশাআল্লাহ, জুরনি, তুমি আমার সাথে সাক্ষাৎ করো, আজুরকা, করো, তাহলে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। সাক্ষাৎ মাশাআল্লাহ। করব। এখানে জবাব তলব কোনটা? জুরনি, না, জুরনি আজুরকা, এটা তো আমর। না জুরনি, উজ 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 আজুরকা এটা আজুরকা, আজুরকা। এই যে আজুর, এই যে এটা তো আজুর। এই পর্যন্ত হলো ভার্ব, তাই না? জি আজুর জি, এই পর্যন্ত আজুর, ভার্ব। এরপরে কাটা কিন্তু মাফুলুন বিহি, তাই না? মাফুলুন বিহি, জি। তো আজুর, এই যে মূলত জারা ইয়াজুরু, আজুরু ছিল, এই মাযজুম অবস্থায় ওয়াওটা ড্রপ আজুর, হয়ে গেছে আজুর, তাই না? আজুর। আজুরকা, জি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা তাআলা, আমি পরের গুলো একটু পড়ে দিচ্ছি, একটু সময় নাই, এই জন্য তাড়াতাড়ি পড়তেছি। তাআল, আসো। নাযহাব ইলা সুকি, আমরা বাজারে যাব। আসো, তাহলে আমরা বাজারে যাব। তাহলে তাআল এটা আমর, তার জবাবে আসছে নাযহাব, এটা হলো জবাবুত তলব। তাআল নাযহাব ইলা সুকি। এরপরে 5 নম্বর বাক্যটা ইজতাহিদ তানজাহ, ইজতাহিদ তানজাহ, তুমি পরিশ্রম করো, তাহলে কৃতকার্য হতে পারবে, সাকসেসফুল হতে পারবে। তাহলে এখানে তানজাহ এটা একটা মুদারের ক্রিয়া, ইজতাহিদ এই আমরের জবাবে আসছে, তো এটা হলো জবাবুত তলব। লা তুশরিক বিল্লাহি তাদখুলিল জান্নাতা, তুমি আল্লাহর সাথে শরীক করো না, শিরিক করো না। তাদখুলিল জান্নাতা, তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এখানে জবাবুত তলব কোনটা? এই যে তাদখুল। তাদখুল। এখন এটা মাযজুম হলো কার কারণে?
এই যে তলবটা কি, লা তুশরিক, লা তুশরিক, লাতুশরিক, লা তুশরিকটা কি, লা নাহি, নাই। নাহি। আমরা বলেছিলাম আমর নাহি দুইটাই আত-তালাব। এরপরে কোরআনের আয়াত ফিত তানজিল, কোরআনে পাকে এসেছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন, কি বলেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো। তাহলে উদউনি এটা আমর হয়ে গেল, তোমরা আমাকে ডাকো, ডাকলে কি হবে, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে এখানে জবাব তলব কোনটা, এই যে আস্তাজিব, এই ক্রিয়াটা মাযযুম হয়েছে, এবং এটা মাযযুম হয়েছে হলো এই যে উদউনি, এই আমরের কারণে। মাশাআল্লাহ। এরপরে কালা মূসা আলাইহিস সালাম লিল্লাহি তাআলা, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, কি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, রব্বি মানে হে আমার রব, আরিনি আপনি আমাকে দেখা দেন, আপনি আমাকে দেখান, আনজুর ইলাইকা আমি আপনাকে দেখব, বা আমি আপনাকে দেখতে চাই। তো এখানে আপনারা বুঝে গেছেন আরিনি, এই যে আরি এটা একটা আমর, তাহলে আমরের জবাবে আসছে আনজুর, তাহলে আনজুরটা কি, জবাব তলব, আরিনি আনজুর ইলাইক। في حديث ابن عباس رضي الله عنهما, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তোমরা আল্লাহকে হেফাজত করো, ইয়াহফাজকা তাহলে তিনি তোমাকে হেফাজত করবেন। তাহলে ইয়াহফাজকা এটা হলো জবাবুত তলব, তার পূর্বে তলব স্যার কি, আমরা কি এটা বলতে পারি স্যার আল্লাহর আইনকে হেফাজত করো? হ্যাঁ আসলে উদ্দেশ্য এটাই, আল্লাহকে হেফাজত করা, আল্লাহ আল্লাহর আইনকে হেফাজত করা। এরপরে এই নিচের উদাহরণটা দেখেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুজাহুন মানে সামনে, তুজাহাকা তোমার সামনে, তাই না, ইহফাজিল্লাহ তোমরা আল্লাহর আইনকে হেফাজত করো, তাজিদহু তাহলে তুমি পাবে তাকে, অর্থাৎ আল্লাহ তাআলাকে, তুজাহাকা তোমার সামনে, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। তাহলে এখানে তাজিদ এই ক্রিয়াটাও জবাবুত তলব, তাহফাজ ইয়াহফাজ এটাও জবাবুত তলব, আমরের জবাবে আসছে। তো আলহামদুলিল্লাহ এই ছিল মোটামুটি আজকে আমাদের পড়া। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পেজ নাম্বার, এখানে 101 নাম্বার পেজের এই যে এই 2 নাম্বার অংশটা থেকে পড়বো। তো আজকে আমরা মূলত মাযযুমাত বা জাওয়াজিবুল মুদারি সম্পর্কে পড়লাম। তো ঠিক আছে, আজকে আমাদের প্রায় পর্যন্তই, পড়ার একটা ক্লাস আছে যেটা শেষ করতে হলো, একটু শেষে তাড়াহুড়া হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।